বর্তমান এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের যে বঞ্চনা বাংলার প্রতি, এত বঞ্চনার পরেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যবাসীকে, সমস্ত ধর্মের মানুষকে, সমস্ত কর্মের মানুষকে যেভাবে বুকে আগলে রেখেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কল্যাণ করার চেষ্টা ধারাবাহিকভাবে উনি চালিয়ে গেছেন এবং সাধারণ মানুষ, বাংলাভাষী, বঙ্গবাসী, রাজ্যবাসী যাতে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পায়, তার জন্য আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন ক্ষেত্রে দুয়ারে সরকারের মধ্য দিয়ে, জনগণের জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে সমস্ত রকম সুব্যবস্থা, সরকারি ব্যবস্থাগুলো পাইয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সার্টিফিকেট প্রদানে উদ্যোগী হলো মালদা জেলা যুব তৃণমূল। উদ্যোগের অঙ্গ হিসেবে মানিকচক ব্লকের বেশ কিছু প্রতিবন্ধীকে দলীয় খরচে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করলেন মঙ্গলবার। এই প্রসঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল জানালেন, রাজ্য সরকার বিশেষ চাহিদা সম্পন্নদের সার্টিফিকেট প্রদানে ব্লকে ব্লকে শিবির করেছে, কিন্তু বিভিন্ন কারণে সেই শিবিরে যেতে পারেননি যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের সার্টিফিকেট প্রদানে দলীয়ভাবে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এনে তাদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন, যার অঙ্গ হিসেবে আজ মানিকচক ব্লকের বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এবং এরপরেও আমাদের দলীয়ভাবে আমাদের দলের মাননীয় সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা সকলে হয়তো উপলব্ধি করেছেন, দেখতে পেয়েছেন যে কিছুদিন আগেই উনি আমাদের যে সমস্ত এলাকার যে যারা মনে করেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন, সেবাশ্রয় প্রকল্প মাধ্যম দিয়ে হাজার হাজার মানুষের সুচিকিৎসা ব্যবস্থা উনি করেছিলেন। এবং আজকে আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস, আমরা যে বছরের পর বছর প্রতিদিন মাসের পর মাস আমরা যে জনসংযোগ কর্মসূচি আমাদের দলের নির্দেশ মতো, এবং এই জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দলনেত্রী, আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে যেই সমস্ত মানুষ এখনো পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে, যেই জায়গাগুলো ফাঁক ফুকুর থেকে গেছে, সেটা আমাদের দলীয় নেতৃত্বের মধ্য দিয়ে সেই জায়গাগুলোকে কাজগুলো সম্পূর্ণ করা। তারই মধ্যে আজকে আমরা যে সমস্ত জনসংযোগ কর্মসূচিতে আমরা এলাকায় গ্রামে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করেছিলাম এবং মানুষের মধ্য দিয়ে যে একটা সমস্যার কথা এসেছিল, আপনারা দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবন্ধীদের জন্য ব্লকে ব্লকে, হসপিটালে শিবির করেছে। তারপরেও হয়তো বেশ কিছু প্রতিবন্ধী আছে তারা হয়তো ক্যাম্পের খোঁজখবর পায়নি বা পৌঁছাতে পারেনি। এই জায়গাগুলোকে আমরা দলীয়ভাবে, আমরা নেতৃত্ব মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস, আমরা যৌথভাবে এই জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে প্রায় শতাধিকের উপরে প্রতিবন্ধীদের আমরা খুঁজে বের করে এনে তাদেরকে আজকে আমরা মানিকচক থেকে আমরা নিজের উদ্যোগে আমরা তাদেরকে বাসে করে তাদের জল খাওয়ারের ব্যবস্থা, দুপুরের খাবারের ব্যবস্থা এবং আমাদের নেতৃত্ব দিয়ে মালদা মেডিকেলের সহযোগিতায় তাদের প্রতিবন্ধী যে সার্টিফিকেটের ব্যবস্থা, সেই ব্যবস্থার উদ্যোগ আমরা নিয়েছি এবং তাদেরকে আজকে আমরা আজকে নিয়ে এনে মালদা মেডিকেলে তাদের সমস্ত রকম যে চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারের দেখানোর ব্যাপার, কাগজপত্র বিষয়গুলো যে রয়েছে, সমস্ত রকম ব্যবস্থাগুলো আজকে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এই উদ্যোগ আমরা নিয়েছি। এটা কি জেলা জুড়ে চলবে না শুধু মানিকচক? এটা জেলা জুড়ে প্রতিটা ব্লকেই আমাদের এই কর্মসূচি চলছে ধারাবাহিকভাবে। আমাদের সমস্ত ব্লক নেতৃত্বরা, আমাদের নির্দেশ রয়েছে প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায়, যেই সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত মানে সরকারি আমাদের যে মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী যে সমস্ত রকম প্রকল্প বা সরকারের যে সুব্যবস্থা এখনো পর্যন্ত যেই জায়গাগুলো ফাঁক রয়ে গেছে, যাতে আমরা 100% মানে কমপ্লিট করতে পারি, আমাদের দলের যেটা নির্দেশ, সেই নির্দেশকে মাথায় রেখে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।